বাড়িতে কেউ না থাকার সুযোগে এই দুঃসাহসিক চুরি। আজ দুপুরে বাড়িতে ফিরে দেখে সর্বশান্ত তারা। দক্ষিণ বারাসাতে দুঃসাহসিক চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। চুরি করে নিয়ে যায় সোনার গহনা ও মূল্যবান জিনিসপত্র। জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত রায়নগর গ্রামের বাসিন্দা রেণুকা মণ্ডল। বয়স ৭৬ বছর। ১৭ বছর আগে স্বামীকে হারিয়েছেন। একমাত্র ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। সপ্তাহখানেক আগে তিনি বাড়িতে তালা চাবি দিয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে দেখেন বাড়ি ঢোকার মূল দরজা থেকে সমস্ত দরজা জানালা খোলা। অল্পক্ষণে তিনি বুঝতে পারেন কেউ বা কারা তার বাড়িতে ঢুকেছিল। এরপর তিনি একতলা ও দোতলার ঘরে ঢুকে দেখেন দুটি ঘরেরই আলমারির পাল্লা খোলা। তছনছ করেছে ঘরের সমস্ত জিনিসপত্র। দরকারি কাগজপত্র ফাইল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লুট করে নিয়ে গেছে সোনা দানা থেকে টাকা পয়সা সবকিছুই। বাড়িতে এসে জিনিসপত্র ওলটপালট দেখে নাতিকে ফোন করেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন রেণুকা দেবীর নাতি সৌম্যদীপ মণ্ডল। দিদার কাছ থেকে সবকিছু শুনে তিনি থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আছে জয়নগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জানালার রড কেটে বাড়ির মধ্যে ঢোকে দুষ্কৃতী। তারপরই দরজা খুলে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দিদা বাড়িতে একা থাকতেন। দিন 10-15 আগে দিদা মাসির বাড়ি গেছিলেন। তো এর মধ্যে আমি একবার এসে বাড়িতে তালা চাবিগুলো আবার ঠিকঠাক দেওয়া আছে কি দেখে গেছিলাম গত রবিবার এসে। তো আজকে দিদা ফিরেছেন। সকালবেলা ফিরে দেখতে পাচ্ছেন যে মেন গেটের চাবিটা ভাঙা আছে, গ্রিলটা, কিন্তু ওখান থেকে ঢুকেছে চোর বলে মনে হয় না। পিছনের একটা জানলার গড়া শিক কাটা, আর পাশে একটা লোহার দরজা খোলা আছে। তারপর দিদা এসে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো। আমি হন্তদন্ত হয়ে এলাম, যে দেখলাম সমস্ত আলমারি থেকে সমস্ত জিনিসপত্র সব নামানো হয়েছে, এবং যা ছিল মোটামুটি দামি জিনিসপত্র, টাকা পয়সা, সেগুলো আর কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু শাড়ি বা যা আছে ফাইলপত্র সেগুলো সব আছে। তো কি চাইছো? আমি চাইছি আমি জয়নগর থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তো ওনারা এসে যেন একটু তদন্ত করে যান, আর কারা এই ধরনের করছে এই অপরাধগুলো, তাদের যেন উপযুক্ত সাজা হোক। কি নাম তোমার? আমার নাম সৌম্যদীপ মণ্ডল। বলো। আমি মেয়ের বাড়ি গেছিলাম, আর মেয়ের বাড়ি থেকে আজই এসেছি। কবে গিয়েছিলেন? গেছিলাম 10 দিন হবে এরকম। তো এর ভেতরে রবিবার দিনে ছেলে এসেছিল। রবিবার এসে ছেলে ঘর দৌড়ে করে গেছে, দরজা জানলা সব বন্ধ করে দিয়ে গেছে। আমি কালকে মাস বলে আমি আজকেরই সকালে চলে এসেছি। এসে দেখছি তালা ভাঙা, ওখান থেকে ঢোকেনি, গ্রিল কাটা, খাওয়ার ঘরের পাশে থেকে গ্রিল কাটা। সেখান থেকে দেখছি মনে হচ্ছে যে ওখান থেকেই ঢুকে আমার ওপর নিচ সব একদম তছনছ করে দিয়ে, আলমারি সব শোকে সব ভেঙে সব কিছু কি নিয়ে গেছে এখন আমি বুঝতে পারছি না। সোনার দানা, টাকা পয়সা যেগুলো রেখেছিলেন আছে সেগুলো সব নিয়ে গেছে। নাতিকে নাতি এসেছিল, নাতিকে বললাম, নাতি থানাতে কমপ্লেন করেছে। আমি তো বয়স্ক মানুষ যেতে পারবো না, যেহেতু আমার জিনিসপত্র তছনছ করে দিয়েছে, কোথায় কি ছিল সব নিয়ে গেছে। আর উপযুক্ত আমি পাই না পাই, উপযুক্ত তাদের শাস্তি যেন হয়, এইটাই আমি চাইছি। এসে ওরা তাদের শাস্তি দিক। আপনার নাম? আমার নাম রেণুকা মণ্ডল। আপনি একা থাকেন এই বাড়িতে? হ্যাঁ, একা থাকি। আর বাড়ি কি চাবি দেওয়া ছিল? তালা চাবি দেওয়া ছিল? হ্যাঁ, তালা চাবি দেওয়া ছিল। আপনারা দেখছেন বাস্তব নিউজ। কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।